প্রাচীন সভ্যতার সাক্ষী হয়ে আজও টিকে আছে কৃষকের হাতে তৈরি লাল চিনি। যান্ত্রিক সভ্যতার এ যুগে সাদা চিনির সর্বব্যাপী ব্যবহার বাড়লেও লাল চিনি এখনও তার নিজস্ব ঐতিহ্য ও স্বাদ বহন করে চলেছে। তবে আধুনিকতার প্রবাহে এটি এখন হুমকির মুখে। চলতি মৌসুমে প্রতিমণ লাল চিনি বিক্রি হচ্ছে ৮,০০০ টাকা দরে, যা কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবছর ফুলবাড়িয়া অঞ্চলে প্রায় ১০৪ কোটি টাকার লাল চিনি বিক্রির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পাহাড়ি লালমাটির অঞ্চল কালাদহ, এনায়েতপুর, রাঙ্গামাটিয়া, নওগাঁ, বাখতা ও রাধাকানা ইউনিয়নে আজও টিকে আছে প্রাচীন পদ্ধতিতে তৈরি লাল চিনির ঐতিহ্য। লাল চিনি তৈরি করতে আখ মাড়াই করে রস বের করা হয়। মাটির গর্তে তৈরি চুলায় কড়াই বসিয়ে তা জাল দেয়া হয়। এরপর কাঠের ডোভ দিয়ে বিরামহীনভাবে নাড়তে নাড়তে রস ঘন হয়ে ধুলার মতো বা গুটির মতো আকার নেয়। এটাই লাল চিনি। যদিও দেখতে এটি ধূসর খয়েরি, তবে সাদা চিনির বিপরীতে স্থানীয়ভাবে পরিচিত লাল চিনি নামে। একসময় এই অঞ্চলে চিনি উৎপাদিত হতো, তখন চিনি বলতে লাল চিনিকে বোঝাতো। বর্তমানে এটি শুধু ফুলবাড়িয়াতে উৎপাদিত হয়। কৃষি বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে এই ঐতিহ্যবাহী পণ্যের জন্য ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতির আবেদন করা হয়েছে এবং শিগগিরই তা অনুমোদন পাওয়ার আশা করা হচ্ছে। লাল চিনি মাড়াই মৌসুম শুরু হয় অগ্রহায়ণ মাসে, চলে চৈত্র মাস পর্যন্ত। মাড়াই মৌসুমে ওই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের মধ্যে আখের নতুন জাত সরবরাহ করার উদ্যোগ নেওয়া হবে। জাত উন্নত হলে চিনির উৎপাদন আরও বেড়ে যাবে, ফলে কৃষক লাভবান হবে। আখ চাষিদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হলে কৃষকরা আরও বেশি উদ্বুদ্ধ হবে। এবার আখ আবাদ হয়েছে ৬৫০ হেক্টর জমিতে। খারাপ বলতে মনে করুন সবাই তো ৭,০০০ টাকা মন বেচা হয়, হাসা কথা যেন মনে করুন যে ২,০০০ টাকা মনেতে নেই, মনে ৭,০০০ টাকা মনতে কথা। এই যে আমার অনেক কাজ না, এই যে বেড়ার কামনা দিতেছে, এই বেড়ায় যে লুক নইছে মনে করুন হেরা মনে করুন ১,০০০ করে ৩,০০০, কাল্লা দিছে ৩,০০০। এতে মনে করি সবকিছু মিলাই গেল বৈশাখ মাসেতে নইয়া এই চৈত্র মাসে সবকিছু মিলাইতে থাকবো, কিছু থাকতো না। চিনিটা আমরা কৃষক যে আবাদ করতেছি, আসলে আমরা কিন্তু নামমান না, আমরা খুব পরিশ্রমের ফসল। এটা না আপনার কাছে একটা দাবি যে এটা কেমনে একবার কম খরচে বা এটা আমরা একটা সিস্টেম করে যে একটা চিনি বানাই না একটা পদ্ধতি করে দেওয়া, বা আমরা যেটা মানে কামনা খরচ কমিয়া যে আমরা নামমান হইতে পারি, এই একটা আমরা সরকারের কাছ থেকে আমরা একটা চাই। এটা আমরা যদি সহযোগিতা করুন, তাহলে আমরা এই আখ ক্ষেত্রে আমরা ধরে রাখতে পারবো বা আমরা করতে পারবো। আমরা আখটা যে আবাদ করি, এই আখটা লাভবান হয় না। কৃষি বিভাগের কাছে আমরা একটা আবদার, এই আখটা আবাদ করতে গেলে আমরা কীভাবে ফসলটা ভালো হবে, কীভাবে লাভবান হব, এইটা আমরা মনে করি কৃষি বিভাগের কাছে চাই। আখ চাষিরা জানান, আখ আবাদ করে তারা লাভবান হতে পারেন। কৃষি বিভাগ সহযোগিতা করলে তারা লাভবান হবে। ৭৫ বস্তা কিনছি আর কি, ৭৫ বস্তায় কতটুকু হবে? ১৫০ মন, কিছু কম পড়বো, হোক ৩ বস্তা কম পড়বো আর কি। গতবার কি আপনার কত টাকা মন কিনছিলেন? ৪৬০০ এই চিনিটাই ৪৬ ৪৭। আর এইবার ৩৬ ৩৭। তাই গতবারের সাথে এইবার দাম কম, ১,০০০ মনে অনেক বছর ১,০০০ মনে কম আছে। আগের বছর কিনার দামের মনে হয়, তারপর তো ১,০০০ টাই করে। একজন লাল চিনি ক্রেতা জানান, প্রতি মৌসুমে আমার মতো আরও অনেকেই লাল চিনি কিনে থাকে। মৌসুম শেষে বিক্রি করলে বেশ লাভ পাওয়া যায়। লাল চিনি উৎপাদনের ক্ষেত্রে এখানে লেবারের যে সংকটটা এখানে খুবই দৃশ্যমান হয়ে যাচ্ছে, যার কারণে কৃষকরা এখান থেকে একটু অনীহা হয়ে যাচ্ছে। কিন্তু এবছর দামটা একটু বেশি পাওয়ার কারণে তারা এটাকে সংরক্ষণ করতে যাচ্ছে, বা আমাদের জাতীয়ভাবে এই লাল চিনিটাকে সংরক্ষণ করা উচিত আমি মনে করি, যেহেতু এটি একটি ঐতিহ্য। এটি লাল চিনি উৎপাদনের ক্ষেত্রে কৃষকদেরকে যেটি করতে হয় যে অনেকগুলো ৮ থেকে ১০টি চুলা পরিবর্তন করে করে লম্বা সময়ের মাধ্যমে হাতে তৈরি একদম খাঁটি পণ্য হিসেবে তারা এটা উৎপাদন করে থাকে। কিরা হাতে তৈরি এবং খাঁটি, এখানে কোনো ভেজাল নেই, তারাই শুধু এটা খায় বা এটা সংগ্রহ করার চেষ্টা করে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যে বিষয়গুলো আমরা চেষ্টা করতেছি যে নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে এই আখের উৎপাদনটা বাড়ানো যায় কীভাবে। যেমন এখন যে লোকাল যে জাতগুলো আছে, এটা
এইগুলো থেকে লাল চিনি হিসেবে আমরা 8 মেট্রিক টন পার হেক্টরে আমাদের লাল চিনি উৎপাদন হয়। এখন যে ঈশ্বরদী 41, ঈশ্বরদী 42 জাতের যে আখগুলা উৎপাদন হচ্ছে, এগুলোতে কিন্তু প্রায় 9 থেকে 10 টন পার হেক্টর লাল চিনি উৎপাদন হওয়া সম্ভব। সেক্ষেত্রে কৃষকরা একটু উৎপাদন বেশি হলে লাভবানের হওয়ার একটা সুযোগ থাকবে। আর আমরা চাচ্ছি যে সরকার যদি একটি প্রণোদনার আওতায় যদি নিয়ে আসে, তাহলে কৃষকরা একটু লাভবান হবে। সম্প্রতি আমরা এই লাল চিনিকে জিআই পণ্য অন্তর্ভুক্ত করার জন্য আমরা আবেদন সম্পন্ন করেছি। এর এই প্রায় 6 মাস আগে আমাদের কয়েকটা কোয়েরি ছিল, সেগুলো আমরাও আবার সাবমিট করেছি। এখন আশা করছি নেক্সট জিআই পণ্যের যে ডিক্লারেশন হয় যে মিটিংটাতে, সেই মিটিংটাতে আমাদের ফুলবাড়িয়ার লাল চিনিও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ফুলবাড়িয়ার লাল চিনিকে জিআই পণ্যের জন্য আমরা আবেদন করেছি। আমরা আশা করছি সামনের মিটিংয়ে লাল চিনি জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাবে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.